যে দেশে বিরোধী দল নাই এবং শক্তিশালী বিরোধী দল নাই, সে দেশে সংসদ কখনো কার্যকর হতে পারে না। এই যে বাস্তবতাটা, এই যে পথে হাঁটাটা, এই যে পরিবর্তিত সরকার, এই পরিবর্তিত সরকার আমরা সবাই হেঁটেছি আমাদের অসংখ্য কয়েক সহস্র মানুষের রক্তের উপর দিয়ে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। নির্বিশেষে আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা প্রত্যেকে তার অংশীদার। 17 বছরে গুম, হত্যাকাণ্ড এবং যে খুন হয়েছে, সেই বেপরোয়া, সেই দানব এই 36 দিনে যে তাণ্ডব চালিয়েছে, তারই ফলশ্রুতিতে কমপক্ষে 20,000 মানুষের রক্তের উপরে হেঁটে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেটা আমাদের সরকার, সেটা জুলাইয়ের সরকার। এই জুলাই আপনাদের, এই সরকার আপনাদের, নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারও কিন্তু আপনাদের। আপনারাই ভোট দিয়েছেন। আপনাদের মত ভিন্ন হতে পারে, আপনাদের পথ ভিন্ন হতে পারে। এই 5 মাস আমরা চেষ্টা করেছি সরকারি দল হিসেবে, বিরোধী দল হিসেবে। আমাদের প্রত্যেকের অনেক বেশি করার ছিল, নিঃসন্দেহে আমরা প্রত্যেকে আরো অনেক অনেক বেশি করতে পারতাম, কিন্তু একটা ডিস্টর্টেড দেশ যার মিনিমাম কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নাই। সংসদে আমার যে মাননীয় সম্মানিত সংসদ সদস্যরা যান, তারা প্রত্যেকে জানেন যে আসলে প্রেসিং ইস্যুগুলো কত ভয়ঙ্কর। আপনারা যারা বসে আছেন, আপনাদের এই ক্ষোভ আর কষ্ট প্রতি ঘন্টা আপনাদের জন্য অনেক মূল্যবান, আমরা সেটা ফিল করি। মনে রাখবেন, আপনি এবং আমি, আমরা কিন্তু একই। কিভাবে যখন ঐক্য ভেঙে টুকরা হয়ে যায়, তখন তার ফায়দা কিভাবে সুবিধাবাদী মহল নেয়। আমাদের এদেশে বাংলাদেশ প্রেম, সার্বভৌমত্বকে ভালোবাসা এবং চিন্তারা সোজা করে থাকা, এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপটা সবচেয়ে বড় অভিশাপ বলেই বেছে বেছে কিছু মানুষকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, আপনারা প্রত্যেকে এটা উইটনেস। এখানে ছোট ভাইরা কথা বলে গেছেন, এখানে কথা বলে গেছেন আমাদের সম্মানিত সাংসদ। একটা কথা আপনাকে বলি, ভোট দিয়ে নির্বাচিত করেছেন তো 300 আসনে 300 এমপিকে। আপনাদের প্রত্যেকের এলাকায় 2000 জন মানুষ, এখানে মানে 1400 মানুষ আমরা এনলিস্টেড পাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার নিজের ধারণা নিহতের সংখ্যা 2000-এ নিতে হবে না। 300 জন সাংসদ যারা নির্বাচিত হয়েছেন, আপনারা কেন ভাগ করে নেন না? ধরে নিন ফেল করেছে সরকার। সরকার এই মুহূর্তে, আপনি কি আবারও বলছেন সেই জনপ্রশাসনের কথা, সেই জনপ্রশাসনের একজন অফিসার নিয়োগের কথা? সরি, আমি আমার ছোট ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। এই সেই জনপ্রশাসন যার বৃহদাংশ আওয়ামী সরকারকে পিলার হয়ে দাঁড়িয়েছিল, তাদের যখন আপনি একটা অফিসার নিয়োগ করবেন, অ্যাসাইন্ড অফিসার ফর জুলাই যোদ্ধা, আর কোনোদিন কিছু পাওয়া যাবে না। কেন ভাই, আপনার নির্বাচনী এলাকায় কয়জন আছেন? কয়জন মারা গেছেন আপনার নির্বাচনী এলাকায়? আপনি তো, আমার ছোট ভাই বলে গেলেন, 56 জন। এই 56 জনের দায়িত্ব, 1,06,000 ভোটে যিনি জিতে এসেছেন, তিনি 56 জনের বিষয় নিয়ে কেন সংসদে কথা বলবেন না? কেন মন্ত্রণালয়গুলোতে যাবেন না? এই 300 সাংসদ কেন তাদের দায়িত্ব পালন করবেন না? আপনারা শুরু করুন। বিরোধী দলেরা সরকারি দল যদি করতে না পারে, তখন তাকে দোয়া দেওয়া যাবে, তখন তাকে ধরতে হবে।